দীর্ঘদিনের আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবশেষে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়েছে। আজ সকালে সেনাবাহিনী, র্যাব, পুলিশের প্রায় 4,000 সদস্যের অংশগ্রহণে যৌথ এই অভিযানে পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেফ হোসেন ভূঁইয়া। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটির সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসী। পুলিশ ও জঙ্গল সলিমপুরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দুটি সন্ত্রাসী পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন আওয়ামী লীগের নেতা এস এম মামুনের অনুসারী ছিলেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে ইয়াসিন নিজেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী দাবি করে আসছেন। ফাল্গুনী আহমেদ, ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24।